অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সংস্কার প্রক্রিয়া শেষে কবে নির্বাচন হবে সেই সময়সীমা তার জানা নেই। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বুধবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে কিনা সে বিষয়ে জানতে চাইলে এর জবাবে ডক্টর ইউনূস বলেন, অপরাধী হলে বিচারের মুখোমুখি করাতেই হবে। অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে। তেমনটা হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এ সময় নিজের রাজনৈতিক পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই তার। বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই বলেও জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন পথ চলা শুরু হয়েছে, আমরা চাই না তা ক্ষুণ্ণ হোক। আমরা আর আগের অব্যবস্থাপনায় ফিরতে চাই না। সংস্কারের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ গড়তে চাই। এটি আমাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ। এই সংস্কার প্রক্রিয়া শেষ হওয়ার পরই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নেবে। এছাড়াও বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসার স্থান নেই বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। সেই সাথে স্ট্রিট জাস্টিসের যে অভিযোগ উঠছে তা অতিরঞ্জিত বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ইস্যুতেও আলোচনা করেন তিনি। বলেন, বর্তমানে বিশ্ব যে অর্থনৈতিক ব্যবস্থায় আটকে আছে তাতে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকর করা সম্ভব নয়। নুসরাত সেলিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।